হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অরো মে কাহার দাম থা ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে দেওয়া হয়েছে। 3 মিনিটের উপর ট্রেলার। নীরজ পান্ডের ছবি, অজয় দেবগন এবং টাবু আবার একসাথে অন স্ক্রিন ফিরছে। এছাড়া এদেরকে আগেও ছবিতে একসাথে দেখা গেছে, দৃশ্যমে দেখা গেছে, দৃশ্যম 2-তে দেখা গেছে, ভোলা ছবিতে দেখা গেছে। বাট তারা মানে হিরো হিরোইন প্লে করছিল না ওইভাবে, অ্যাসাচ মানে লাভ ইন্টারেস্ট প্লে করছিল না কোথাও এই ছবিগুলোতে। বাট অজয় দেবগন এবং তাবু কিন্তু বহুদিন আগে থেকেই একসাথে তারা কাজ করেছে এবং তাদের পেয়ারটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তারা থাকশাকের মতো ছবিও করেছে, আবার বিজয় পথের মতো কমার্শিয়াল ছবিও করেছে। তো নীরজ পান্ডে এই পেয়ারটাকে ফেরত নিয়ে আসছে এবং তাবু এবং অজয় দেবগন রিয়েল লাইফে ভালো বন্ধু, ওদের মধ্যে ওই জন্য কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করে। তো দেখুন, এই ছবিটা আমরা শুনেছিলাম যে রোম্যান্টিক থ্রিলার জনরার হবে, বাট ট্রেলারটা কিন্তু আমাদেরকে একটা রোম্যান্টিক ড্রামা ছবি প্রোভাইড করছে, যেখানে ডেফিনেটলি একটা ঘটনা ঘটেছে, একটা ক্রাইমের অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু সেটাকে ফোরফ্রন্টে রাখা হয়নি। র্যাদার ইমোশনাল অ্যাসপেক্টটাকেই কিন্তু বেশি করে হাইলাইট করা হয়েছে। কিন্তু ট্রেলারটা দেখে আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে কিন্তু থ্রিলার অ্যাঙ্গেলটাকে পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে। 3 মিনিটের ট্রেলার কিন্তু জাস্ট ইমোশনাল অ্যাসপেক্টটার উপর, রোম্যান্সের উপর, সেটার উপরই ফোকাস করা হয়েছে। থ্রিলার পোর্শনটাকে পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে। কেন, সেটার মধ্যে আমি পরে আসছি। প্রথমে এই ট্রেলারটার মধ্যে কী কী জিনিস আমার ভালো লেগেছে সেটা নিয়ে আগে কথা বলি। তো সবচেয়ে প্রথম হচ্ছে ডায়লগসগুলো খুবই ভালো লাগছে এবং খুব সাটেল ওয়েতে জিনিসটাকে পুরোটাকে ট্রিটমেন্ট করা হয়েছে। দেখুন, পারফরমেন্সের মধ্যে লাউডনেস কিন্তু কারোরই নেই, সেটা তাবু হোক, অজয় দেবগন হোক, জিমি শার্গিল হোক, এবং প্রত্যেকেরই কাজই খুব ভালো লাগছে। তাবু এবং অজয় দেবগনের মধ্যে কেমিস্ট্রি, যেটাই বললাম, ভালো লাগছে খুবই। এবং ডায়লগসগুলো খুবই মানে ওয়েটওয়ালা ডায়লগ আর কি। ডায়লগসগুলো খুব দারুণ হয়েছে এবং লাস্টে অজয় দেবগন যে মনোলগটা বলছে, সেখানে যে লাইন্সগুলো লেখা হয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো ছিল। তো এইটা আমার সবচেয়ে প্রথমে ভালো লেগেছে। দ্বিতীয় হচ্ছে যে গানগুলো ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে, সেই গানগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা যদি নোটিস করেন, গানগুলো বেশ ভালো হয়েছে। আর লুক অ্যান্ড ফিলটা যেটা ক্রিয়েট করেছে না, খুব সিম্পল রাখা হয়েছে। এখানে কিন্তু মানে লুক অ্যান্ড ফিলের মধ্যে যে প্রচন্ড স্টাইলাইজেশন করা হয়েছে তা কিন্তু করা হয়নি, কারণ এটা র্যাদার সম্পর্কের গল্প, 3টে ক্যারেক্টার, প্রাইমারি ক্যারেক্টারের গল্প। তো এখানে কিন্তু কোথাওই দেখবেন যে ক্যামেরা নিয়ে যে প্রচুর মানে স্টাইলাইজেশন করা হয়েছে বা লাইটিং এর মধ্যে যে প্রচন্ড ড্রামাটিক কিছু ফিল করা হয়েছে তা কিন্তু নয়। জিনিসটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল রাখা হয়েছে। তো সেটা করা হয়েছে, বাট তার মধ্যেও কারুকার্য কোথায় আছে। এখানে একদম স্টার্টিং শটটা ট্রেলারে যদি দেখেন, সেখানে দেখবেন যে এরা যখন ছোটবেলায়, যখন এরা একসাথে বসেছিল, তখন আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ব্রিজ, সেটা ভাঙা, ঠিক আছে, মানে ওটা কনস্ট্রাকশন হচ্ছিল। এবং তখনই ডায়লগটা আছে যে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না তো, বলে আমি চেক করে দেখেছি কারোর মধ্যে এত সাহস নেই, যদি কেউ করার চেষ্টা করে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো, এরকম একটা ডায়লগ আছে। তো অলরেডি কিন্তু তাদের মধ্যে একটা ভাঙন কিন্তু ধরে গেছে বা সামনের দিনে ভাঙন ধরতে চলেছে, সেটা কিন্তু সিম্বলিক্যালি ওইভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তো শর্টগুলোর মধ্যে হয়তো কারুকার্য অত বেশি নেই, কিন্তু সেটার মধ্যে একটা মিনিং লুকিয়ে আছে। সেই জিনিসটাও কিন্তু আমার ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফির এই অ্যাসপেক্টটা। তো এইগুলো মিলিয়ে আর কি আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে। এবার ট্রেলারটার মধ্যে কি জিনিস তারা লুকিয়ে রেখেছে, কোন দিকটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা যেরকম, যে অজয় দেবগনের ক্যারেক্টারটা, তাবুর সাথে ছোটবেলায় প্রেম ছিল, টিনেজের সময় প্রেম ছিল, এবং তারপরে একটা রাতে একটা ঘটনা ঘটে যেখানে অজয় দেবগনের হাতে 2টো লোকের মার্ডার হয়ে যায়, এবং তারপরে সে জেলে গেছে এবং জেলে প্রায় 20 বছরের বেশি কাটিয়ে দিয়েছে। এবার তারপরে তাকে জেল থেকে সে বেরোচ্ছে আর কি। এবার জেল থেকে যখন সে বেরোচ্ছে, তখন সে বলছে, একটা ডায়লগও আছে দেখবেন, সে পিটিশন ফাইল করছে যে না, আমাকে বেশি দিন রাখুক, আমার শাস্তি কমিয়ে দেওয়ার এটা মানে করবেন না, কারণ আমি বাইরের জন্য রেডি নয়। দেখবেন একটা ডায়লগ আছে, আমি দুনিয়ার জন্য এখনো রেডি নয়। এবার যখন সে বেরোচ্ছে, তাবুর ক্যারেক্টারটা তার সাথে দেখা করছে। এবার তাবুরও পুরোনো দিনের কথা মনে আছে, ইভেন তাবু নিজের বরকেও সবকিছু বলে দিয়েছে। জিমি শার্গিলের ক্যারেক্টারটা ওর সাথে দেখা করছে, জিজ্ঞেস করছে ওকে সেই রাতে কি হয়েছিল এবং এক্স্যাক্টলি ওই রাতে কি হয়েছিল এবং কেনই বা গেছিল। এবার আমার যেটা মনে হয় যে পসিবিলিটিগুলো আছে সেগুলো নিয়ে বলেনি। আমার মনে হয় তাবু ইচ্ছে করেই ওটা ওকে দিয়ে করিয়েছিল, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে যাতে ওর হাতে মার্ডারটা হয়ে যায়। মাইট বি ও হয়তো সাকসেসফুল ছিল না, হয়তো নর্মাল একটা ছেলে যে হয়তো চাকরি বাকরি করে সাকসেসফুল হবে, সে কিন্তু তাবু একটা বেটার অপরচুনিটি পাচ্ছিল, তো ওকে ওইভাবে ফাঁসিয়ে দিয়েছিল, বা অন্য কোনো একটা অ্যাঙ্গেল ছিল। এবং অজয় দেবগনের ক্যারেক্টারটা কিন্তু জেলের মধ্যে অনেক দিন ধরে প্ল্যাটিং করছিল, তাই জন্য সে বেরিয়ে আপাত দৃষ্টিতে হয়তো তাবুকে খুব নর্মালভাবে মিট করছে, যেন এক্স লাভার, ইমোশনাল, বাট ভিতরে ভিতরে সে তাবুর ভিতর থেকে তাবুকে দিয়ে কনফেস করাতে চাইছে যে সেই রাতে তারই দোষ ছিল। তো সেইটা কিন্তু মাইট বি সে করাতে পারে, কারণ এটা একটা দেখবেন শর্ট আছে যেখানে জেলের মধ্যে আছে, দেখবেন কম্পিউটারে বসে কিছু করছে এবং তার চারিপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারাও ভালো করে স্ক্রিনটা দেখছে। তো এই লোকটা কিন্তু বুদ্ধিমান, জেলের মধ্যে থেকে পড়াশোনা সবকিছু কিন্তু করেছে, শিখেছে। তাবুর ক্যারেক্টারটা মাইট বি ভিলেন হতে পারে, এটা একটা পসিবিলিটি হতে পারে যেটা আমার মনে হচ্ছে। আর দ্বিতীয় যেটা হতে পারে যে জিমি শার্গিল, সেও তো ছোটবেলায় ছিল, বা সে মাইট বি হয়তো বাইরে থেকে ম্যানিপুলেট করে এদের সম্পর্কটা ভাঙিয়ে দেওয়ার জন্য কিছু একটা করেছিল, সে হয়তো এই পুরো জিনিসটা প্লট করে যে দেবগনকে পাঠিয়েছিল, এটারও একটা পসিবিলিটি হতে পারে। তো দেখা যাক, এই দুটো আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যেটা ট্রেলার থেকে ওরা লুকিয়ে রেখেছে। এছাড়া থার্ড কোনো পসিবিলিটি হতে পারে, নীরজ পান্ডে হয়তো আমাদেরকে শকিং কিছু একটা প্রোভাইড করলো, সেটাও কিন্তু হতে পারে। আর একটা জিনিস আপনারা জানি না লক্ষ্য করেছেন কিনা, একটা ট্রিবিউট রয়েছে এই বিজয়পথ বলে ছবিটাতে, যেখানে অজয় দেবগন এবং তাবুই ছিল। তো সেই ছবি
ছবিটাতে অজয় দেবগন সানগ্লাসেস পরে থাকতো সবসময়। ও ডিসাইড করেছিল যতদিন ও ভিলেনকে মারছে না, মানে ড্যানিকে মারছে না, ততদিন আর কি ও সানগ্লাস খুলবে না, এবং তাই জন্য ওকে লোকে সুরদাস সুরদাস বলে খ্যাপাতো। দেখবেন ওখানে যখনই অ্যাকশন করে তখন ও সানগ্লাসটা খুলে নিত। এখানেও দেখবেন ও যখনই অ্যাকশন করে, দেখবেন প্রথমে একটা জেলের মধ্যে সিকোয়েন্সে একটা ডায়লগও রেখেছে যে চশমা উতার লিয়া গিয়া, তো ওইটাকে আর কি ট্রিবিউট দিয়ে ওটা করেছে আর কি। এবং এই যে অরো মে কাহা দম থা, দেখবেন অজয় দেবগনের 90s এ দিলওয়ালে বলে একটা ছবি আছে, যেটা খুবই হিট ছবি ছিল। তো ওখানে একটা দেখবেন ডায়লগ ছিল যে হামে তো আপনো নে লুটা গ্যারো মে কাহা দম থা, যে ডায়লগটা ছিল। তো ওইখানে কিন্তু মানে গ্যারো মে কাহা দাম থা, এখানে অরো মে কাহা দাম থা, মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আমার কোনো আপনজন সেই কিন্তু আমাকে ঠকিয়েছে। এখানে টাইটেলটা থেকেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু যদি ভালো করে নোটিস করেন, এক তো ট্রিবিউট দিয়ে করে যায়, যাতে মানে পুরোনো ছবিকেই কাইন্ড অফ একটা ট্রিবিউট দিয়ে করা, এবং তার সাথে কিন্তু দেখুন নাম থেকেও এটা ক্লিয়ার হচ্ছে অরো মে কাহা দাম থা, মানে বাইরের লোকের মধ্যে কিন্তু মানে দম ছিল না যে আমার কোনো ক্ষতি করে। আমার কোনো কাছের লোক যাকে আমি ট্রাস্ট করতাম সেই কিন্তু আমাকে ঠকিয়েছে, তার জন্যই আজকে আমার এই সিচুয়েশনটা হয়েছে। তো এই ছোট ছোট হিন্টগুলো দেখে বোঝা যাচ্ছে যে ট্রেলারটা কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখছে, এবং এটার মধ্যে একটা থ্রিলার এলিমেন্টও কিন্তু রয়েছে। এবার সেটা কতটা ইন্টারেস্টিংলি নীরজ পান্ডে প্রেজেন্ট করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। নীরজ পান্ডের অন্য ছবিগুলো থেকে এটা অনেকটা আলাদা একটা ছবি। রোম্যান্টিক পোর্শনের মধ্যে সে এতটা খেলেনি। স্পোর্টস ড্রামা সে একটা করেছিল যেটা খুবই ভালো করেছিল, এমএসডি, মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। আর এছাড়া তো মোস্টলি সে এসপিওনাজ ওই জোনের মধ্যে আর কি, থ্রিলার এসপিওনাজ ওই জোনের মধ্যে বেশি ছবি করেছে, এবং সেগুলো সে সাকসেসফুলি করেছে, সিরিজও করেছে, সেগুলো সাকসেসফুলি করেছে। দেখা যাক এই জনরাটার মধ্যে নীরজ পান্ডে কতটা ভালোভাবে করতে পারে। আপনাদের কি বক্তব্য ট্রেলারটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।